অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিশেষ একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সরকারিভাবে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বিস্তারিত বলা হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না। এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। সেই 5 পাতার ইংরেজি নোটিফিকেশনটি আমি বাংলায় ট্রান্সলেট করে একে একে বুঝিয়ে দেব কারা এই প্রকল্পের যোগ্য এবং কারা অযোগ্য। তো বন্ধুরা, এটাই সেই 5 পাতার নোটিফিকেশন যেখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন আপডেট বিস্তারিত উল্লেখ করা আছে। 1 নম্বর, যে সমস্ত মহিলারা সিভিক ভলেন্টিয়ার করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, আর যে সমস্ত পুরুষ সিভিক ভলেন্টিয়ার করেন তাদের স্ত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 2 নম্বর, যারা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারাও এই সুবিধা পাবেন না। 3 নম্বর, যারা সহশিক্ষিকাতে যুক্ত আছেন তারা এই সুবিধা পাবেন না, এবং যেসব ফ্যামিলি থেকে সহশিক্ষক যুক্ত আছেন তাদের স্ত্রীরাও কিন্তু এই সুবিধার আওতাভুক্ত হবেন না। এক কথায় বলতে গেলে যারা সরকারি যে কোনো কাজে যুক্ত আছেন এবং সরকারের থেকে মাসে মাসে বেতন নেন তাদের ফ্যামিলি এই সুবিধা পাবে না। 4 নম্বর, যারা সরকারি চাকরি করেন না কিন্তু বড় কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন এবং সরকারকে মাসে মাসে ট্যাক্স পে করেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। এছাড়াও যেসব ব্যক্তিরা সরকারি ভাতার আওতাভুক্ত তারা অন্নপূর্ণা ভান্ডারের অযোগ্য বলে বিবেচিত হবেন, যেমন বার্ধক্য ভাতা, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর অবসরপ্রাপ্ত ভাতা এবং বিধবা ভাতা যারা পান তারা এই সুবিধা পাবেন না। যাদের 3টি বা 3টির বেশি পাকা ঘর আছে, 50 ডেসিমেলের বেশি জমি আছে এবং যেসব ফ্যামিলি থেকে মহিলারা জিএসটি পে করেন তারা এই সুবিধার আওতাভুক্ত হতে পারেন, কিন্তু তা বিশেষ ইনকোয়ারির মাধ্যমে। সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি এসে ফিল্ড ইনকোয়ারি করবে, তারপরে যদি তাদের মনে হয় যে আপনি সেই সুবিধাটি পাবেন তাহলে সেটা আপনাকে ভেরিফাই করে দিবে। সেক্ষেত্রে সম্পূর্ণ সরকারি আধিকারিকের উপর নির্ভর করবে। আসলে সরকারি পরিষেবায় স্বচ্ছতা আনতেই এমনটি করা হয়েছে, যাদের প্রয়োজন তারাই যাতে এই সুবিধাটি পান এর জন্যই এটা করা হয়েছে। আজকের ভিডিওটি এতটুকু। নিয়মিত এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।